হাজারো মানুষের আত্মত্যাগে অর্জিত গণতান্ত্রিক যাত্রায় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সংসদ হওয়া উচিত জাতীয় সমস্যা সমাধানের চাবিকাঠি। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামাত ইসলাম আয়োজিত এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সকলে এখানে একত্রিত হয়েছি দেশের একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। হাজারো মানুষের নির্যাতনের বিনিময়ে এই গণতন্ত্র ফিরে এসেছে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে, তারা চায় তাদের ভাগ্যের পরিবর্তন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। সরকার জনগণের ক্ষতির কারণ হলে ছেড়ে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন আমিরে জামাত ডক্টর শফিকুল ইসলাম। সরকারের গৃহীত সকল সঙ্গত পদক্ষেপে আমাদের পূর্ণ সমর্থনও থাকবে, সহযোগিতাও থাকবে। কিন্তু আমাদের বিবেচনায় আমরা যদি দেখি যে সরকার কোনো অসঙ্গত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করব। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হব, জাতি উপকৃত হবে। সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেইটাই আমরা পালন করব। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।